আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের দ্বিতীয় অধ্যায়ের এই সমস্যাটির সমাধান করব। সবার প্রথমে আমরা ভাজক এবং ভাগশেষ তুলনা করে দেখব। যেহেতু ভাজক 321 ভাগশেষ 10-এর চেয়ে বড়, সুতরাং আমরা বলতেই পারি যে এই বাক্যটি সঠিক হতে পারে, কারণ ভাগের ক্ষেত্রে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। সুতরাং বলতে পারি যে বাক্যটি সঠিক হতে পারে, কিন্তু পরিপূর্ণভাবে আমরা এখনই বলতে পারবো না যে এই উপরের বাক্যটি সঠিক। এটা সঠিক হতে পারে। এই সঠিক যাচাই করার জন্য আমাদের অবশ্যই ভাজক এবং ভাগফল গুণ করার পর ভাগশেষ যোগ করে ভাজ্য নির্ণয় করতে হবে। ভাজ্য নির্ণয়ের পরে আমরা বলতে পারবো যে এই বাক্যটা সঠিক। তো আমরা এখন আবার এই ভাজ্য নির্ণয় করে দেখি যে আমাদের ভাজ্য হয় সাথে মেলে কিনা। আমরা এখন লিখে নিই ভাজ্য সমান 321 ভাগফল 123 এবং ভাগশেষ 10। এক্ষেত্রে আমরা এখন ভাজ্য নির্ণয় সূত্রটা লিখে নিই। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাজক 321, ভাগফল 123 এবং ভাগশেষ 10। আমরা আগে গুণ করে নেব। 321 এবং 123 গুণ করে নেব, এটা আমরা এখন। তো 3 একে 3, 3 2 6, 3 3 9। এবার দশকে শূন্য বসিয়ে নেব। 2 একে 2, 2 2 4 এবং 2 3 6। এবার শতকের জন্য 2টা শূন্য বসিয়ে নেব। তারপরে 1 একে 1, 2 একে 2, 3 একে 3। এবার আমরা যোগ করে নিই। 3 8 9 5 14, 14 4 হাতে 1, 6 1 7, 8 2 9, 3। এবার এটা বসিয়ে নিব। 39,483 যোগ 10। এবার যোগ করি। 0 3 যোগ করলে 3, 1 8 যোগ করলে 9, 4 9 3। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাজক এই যে ভাজ্য হলো সেটা আমাদের এই ভাগের ভাজ্যের সাথে মিলে যায়। যেহেতু দুইটা ভাজ্যই এখন আমাদের দুইটা সংখ্যা সমান, তো আমরা বলতে পারি যে আসলে আমাদের এই যে গাণিতিক বাক্যটি আছে এটি অবশ্যই সঠিক। তো আমরা নিশ্চিত হলাম যে এই গাণিতিক বাক্যটি সঠিক। ধন্যবাদ সকলকে।
ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন।